গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার এক একার স্বপ্ন চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হলো মঙ্গলবার আর আজকে সকালবেলা না ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে। ওই 6টা নাগাদ উঠেছি, 5টা সাড়ে 5টায় উঠতে পারিনি কারণ শরীরটা না খুব খারাপ লাগছিল। কালকে ঝাড়াঝাড়ি করেছি তো সেই জন্য একটু তো শরীরটা ক্লান্ত হয়ে গেছিলই। আর তার মধ্যে দুপুরবেলা তো ঘুম হয়ই না, তো রাত্রিবেলা যখন ঘুমিয়েছি সকালে আর চোখ খুলতেই পারছিলাম না। তো টেনে ঠুনে কোনো রকমে চোখটা খুলে উঠেছি। উঠেই আমি ফ্রেশ হয়ে রিশানকে ঘুম থেকে তুলে ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে এই যে এখন থেকে আমি আমার কাজগুলো শুরু করলাম। তো সব থেকে আগে বিছানাটা গুছিয়ে নিলাম। বিছানাটা গুছিয়ে তারপরে বেশ কিছু জামাকাপড় ছিল, তো সেই জামাকাপড়গুলোকেও ভাঁজ করে নিলাম। নিয়ে তারপরে এই যে এখন ঘরটাকে ঝেড়ে নিচ্ছি। তো এইভাবেই আজকের দিনটা শুরু হলো। তো সারা দিনের গল্প তো তোমাদের সাথে করবই, তার আগে তোমাদেরকে বলবো তোমরা যারা যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো প্লিজ ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকে জানো তো একদম ইচ্ছে করছে না কাজকর্ম করতে, কারণ কালকে এত খাটাখাটনি হয়েছে। তারপরে না আজকে মনে হচ্ছে কি শরীরটা ইচ্ছেই করছে না, মানে শরীর খারাপ লাগছে না কিন্তু মনে হচ্ছে কি ইচ্ছে করছে না। আজকে যদি একটু রেস্ট পেতে পারতাম তাহলে খুব ভালো হতো, কিন্তু ওই যে আমাদের গৃহিণীদের ছাড়া যে এই সংসার পুরো অন্ধকার। আর এই কথাটা অনেকে হয়তো মানতে খুব অসুবিধা হয় ঠিকই, কিন্তু তারপরেও আমাদের গৃহিণীদের ছাড়া কিন্তু এই সংসার কখনোই চলতে পারে না। আমাদের গৃহিণীদের জন্যই কিন্তু একটা সংসার দাঁড়িয়ে থাকে। টাকা ইনকাম করাটা যেমন ইম্পর্টেন্ট, অবশ্যই ছেলেরা টাকা ইনকাম না করলে যেমন সংসার চলবে না, ঠিক তেমনই কিন্তু আমরা গৃহিণীরাও যদি সংসারের এই ছোট ছোট দায়িত্বগুলো পালন না করি বা সংসারটাকে এইভাবে সাজিয়ে গুছিয়ে না রাখি তাহলেও কিন্তু একটা সংসার চলা অসম্ভব। তো যাই হোক, কেউ মানুক চাই না মানুক, আমাদেরকে তো আমাদের দায়িত্ব পালন করতেই হবে, কারণ যখন এই দায়িত্বগুলো পালন না করা হবে তখন কিন্তু সবার চোখে পড়বে। আর এই দায়িত্বগুলো পালন করতে গেলে যে কতটা কষ্ট হয় সেটা কিন্তু কারোর চোখে পড়বে না। তো ওইদিকে সমস্ত কাজ কমপ্লিট করে রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে এসেই কিন্তু দুটো গ্যাসে দুটো কড়াই তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি, কারণ তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করতে হবে রিশানকে স্কুলে আনতে যাওয়ার আগে। তো সেই জন্য একদিকে ভেন্ডি ভাজা বসিয়ে দিয়েছি, আজকে একটু দই ভেন্ডি করব, আর তার সাথে এদিকে করব পনিরের তরকারি। আজকে যেহেতু নিরামিষ, আর নিরামিষ দিনে না বেশিরভাগই ওই পনির সোয়াবিন এইসব ধরনেরই খাবার খাওয়া হয়। কত বা মানে ঘুরিয়ে ফিরিয়ে রান্না করব, তো পনির না একঘেয়ে আলু দিয়ে ঝোল খেতে ইচ্ছে করে না। তাই আজকে ভাবলাম যে একটুখানি পোস্ত ছড়িয়ে দেব। তো সেই জন্য পোস্ত, কাঁচা লঙ্কা, আদা সব কিছু বেটে নিচ্ছি। আর এই যে এইদিকে দেখো ভেন্ডিটার মধ্যে আমি দইটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি কষিয়ে নিয়ে সিদ্ধ করে নিলেই এটা রেডি হয়ে যাবে। কারণ ভেন্ডি তো বেশিক্ষণ হতে টাইম লাগে না, ভেন্ডি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর যেহেতু টক দই দিয়েছি তাই একটুখানি খুব সামান্য চিনি দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য। আর ওইদিকে নিপাস ডেইলি লাইফ থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে ভিডিওটা বোন, বন্ধু হয়ে পাশে রইলাম। আর তারপরে মিতা মুখার্জি কমেন্ট করেছে যে ফার্স্ট লাইক ও কমেন্ট করে ভিডিওটা দেখে নিলাম বন্ধু, দৈনন্দিন জীবনযাপন বেশ ভালো লাগলো, অনেক ভালোবাসা রইল। তো তোমাদের জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল। আর আমার পরিবারে আসার জন্য, আমার ভিডিওগুলো দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা এইভাবেই পাশে থেকো, তাহলে অবশ্যই আমি আগে এগিয়ে যেতে পারবো, আর আমিও তোমাদের পাশে সবসময় থাকার চেষ্টা করব।
তো তোমাদের সাথে কথা বলতে বলতে ওইদিকে কিন্তু আমার ভেন্ডির তরকারিটা হয়ে গেছে, তাই ওটা নামিয়ে নিলাম। আর ওইদিকে পনিরের তরকারিতেও কিন্তু আমি পোস্ত বাটাটা দিয়ে দিয়েছি। তো ওটা দিয়ে তারপরে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিলে তারপরে ওটার মধ্যে পনিরটা দিয়ে দেব। আর তারপরে এদিকে বেসিনে দেখলাম অল্প কয়েকটা বাসন পড়েছে, তো সেগুলোকে মেজে নিচ্ছি। আর তারপরে না রেডি হয়ে নেব, রিশানকে আনতে যাওয়ার সময় হয়ে গেছে। তো যাদের সাথে যাই ওরা ফোন করেছিল যে ওরা আসছে, তো তার জন্য তাড়াতাড়ি করে কাজটা সেরে নিচ্ছি। আর পনিরটা হয়ে এসেছে, তো ওটাকে একটু ঢাকা চাপা দিয়ে চলে যাব, পরে এসে ওটাকে নামিয়ে নেব। তো এই যে দেখো স্কুল থেকে এসেই কিন্তু সোজা রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে এসে এই যে পনিরটা এখন নামিয়ে নিলাম। পনিরের আলুগুলো না আজকে সিদ্ধ হতে একটু টাইম নিচ্ছিল, মনে হয় আলুগুলো খুব একটা ভালো না। তো যাই হোক, এসে আবার কিছুটা ফুটালাম পনিরটা আলুটা সিদ্ধ হওয়ার জন্য। তো এখনও দেখলাম মোটামুটি হয়েছে সিদ্ধ, তাই আর কি নামিয়ে নিলাম। আর তারপরে রনকে খেতে দিলাম, ও খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। এখন এই যে আমাদের জন্য সকালের খাবারটা রেডি করে নিলাম। গুড ইভিনিং বন্ধুরা, তো চলে আসলাম একেবারে সন্ধ্যাবেলা। আর সন্ধ্যাবেলা এই যে এখন রিশানকে দুধ করে দিচ্ছি। তো সন্ধ্যাবেলা আমার খুব একটা বেশি কাজ থাকে না বলে তার জন্য আর ভিডিও করি না। তবে আজকে আর সকালবেলা ওই টাইমের পরে না আর ভিডিও করা হয়নি। ওই যে বললাম না, সকাল থেকে একদমই ইচ্ছে করছে না সেরকম কাজ করতে। যেটুকু কাজ না করলে নয় সেইটুখানি করেছিলাম, করে তারপরে স্নান টান করে খেয়ে দিয়ে নিয়েছি। আর তারপরে এই যে এখন সন্ধ্যাবেলা রিশানকে দুধ করে দিলাম, আর আমার শ্বশুরমশাইকে একটু চা করে দিলাম। আর এই যে এখন আমার জন্য একটু পাঁপড় ভেজে নিচ্ছি, কারণ আজকে না কেমন যেন একটু খিদে খিদে পাচ্ছে, আর তার মধ্যে একটু কিছু খেতেও ইচ্ছা করছে। তো ভাবলাম কি খাবো, তারপরে দেখলাম যে কতগুলো সাবুর পাঁপড় রয়েছে, তাই ভাবলাম একটুখানি ভেজে নিই আমার জন্য। নিজের জন্য না একা ভাজতে ইচ্ছে করে না জানো তো, তার জন্যই পাঁপড়গুলো খাওয়া হয় না। তো ভাবি কি রনো আসলে খাবো, রনো আসলে ভাজবো, কিন্তু এক এক সময় রনো আসতে অনেকটা দেরি হয়ে যায়। তাই ভাবলাম আজকে একটু আমার একার জন্যই ভেজে খাই যখন ইচ্ছে করছে। তো এই যে বানিয়ে নিয়েছি, এখন এই পাঁপড়টা খেয়ে নিই, তারপরে রিশানকে একটুখানি পড়াবো। আর তারপরে রাতের যা কাজ আছে সেগুলো করব। বলি তো যে সন্ধ্যাবেলা সেরকম কিছু কাজ নেই, কিন্তু আমাদের গৃহিণীদের তো আর কাজের শেষ নেই। যতই ইচ্ছে না থাকুক তারপরেও একটার পর একটা কাজ করতে হয়। আর শুধু তো সংসারের কাজ থাকে না, আরও অন্যান্য অনেক কাজ থাকে যেগুলোকে আমাদেরকে করতে হয়। তো রিশানকে পড়ানোর পরে না রিশানের স্কুলে কিছু হাতের কাজ দিয়েছিল, ওরা তো ওটা করে না, ওগুলো আমাদেরকেই করতে হয়। তো এতক্ষণ ধরে ওটাই করছিলাম জানো তো। আর তখন শুধু একটাই কথা মনে হচ্ছিল, ওই যে কথায় আছে না, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, সব কিছুই কিন্তু আমাদের গৃহিণীদের করতে হয়। তো সেই জন্যই আর কি ওই সব কাজ করে তারপরে এই দিকে আবার রনো মাছ নিয়ে এসছে। তো সেই মাছগুলো এখন না ধুতে ইচ্ছে করছে না, এক তো অনেক দেরি হয়ে গেছে, আর রাত্রিবেলা না আমার মাছ ধুতে ইচ্ছে করে না, তাহলে সারা গায়ে ওই যে মাছের গন্ধ বেরাবে, সে আর যাবে না। তো সেই জন্যই আর কি কোনো রকমের ধুয়ে রেখে দিলাম, যেদিন যেই মাছটা করব সেদিনকে ভালো করে ধুয়ে নেব। আর এবার চলো তোমাদেরকে দেখাই এতক্ষণ ধরে কি করছিলাম। তো এই যে দেখো, এই ফুলের টপটা বানিয়েছি। স্কুল থেকে ওই যে ভেন্ডি হয় না, ভেন্ডি দিয়ে প্রিন্টিং করে দিয়েছিল, এই যে অরেঞ্জ কালারের যে প্রিন্টগুলো দেখছো ওগুলো করে দিয়েছিল, আর ডালপালাগুলো জাস্ট এঁকে দিয়েছিল। বাদ বাকি পুরো এই ফুলের টপটা আর ওই ফুলগুলোর ডেকোরেশন পুরোটাই আমরা করেছি। যদিও আমাকে রনো হেল্প করে দিয়েছে, একা পুরোটা করিনি, ও যখন এসেছে তখন থেকে ও একটু হেল্প করে দিয়েছে। আর এবার রাতের খাওয়া দাওয়ার পালা। তো খেতে খেতে ভিডিওটাও আমি এখানেই শেষ করব। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে অল করে দিও। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক স্বপ্ন দেখতে থাকো।